নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। এপ্রিল মাসে সবেদা গাছের বিশেষ পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বিভিন্ন প্রজাতির সবেদা গাছের সঠিক গ্রোথ, বৃদ্ধি এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর প্রচুর পরিমাণে সবেদার ফলন পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে। সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমাদের প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করেছি এবং বর্তমানে আমরা এপ্রিল মাসে উপনীত হয়েছি। এই এপ্রিল মাসে প্রত্যেকটি সবেদা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে। সার্বিক প্রেক্ষিতে আপনারা ছাদ বাগানে বা মাটিতে যে সকল সবেদা গাছগুলি রয়েছে বা আমার এই ছাদ বাগানে যে সবেদা গাছটি দেখতে পাচ্ছেন, সবেদা গাছের প্রত্যেকটি ডালে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে নতুন পাতা সহ প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে। তাই গাছে সর্বাধিক যাতে ফুল আসে এবং প্রত্যেকটি ফুল সুন্দরভাবে সবেদা ছোট ছোট গুটিতে পরিণত হয়, তাই সার্বিক প্রেক্ষিতে এই এপ্রিল মাসের পরিচর্যা সবেদা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এপ্রিল মাসে আমরা প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছে কিছু পরিমাণে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করব। এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্যের মধ্যে আমরা নেব লাল পটাশ অথবা এসওপি সালফেট অফ পটাশ, যেটা সাদা পটাশ রয়েছে, আপনাদেরকে সাজেস্ট করব সাদা পটাশ ব্যবহার করার জন্য। এই এসওপি বা সালফেট অফ পটাশ নেব 3 টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আমরা নেব বোরন অথবা জিঙ্ক। এই দুটো অনুখাদ্যের মধ্যে যে কোনো একটি নিতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব বোরন অনুখাদ্য নেওয়ার জন্য। এটি নেবেন 2 টেবিল চামচ পরিমাণে, অর্থাৎ 3:2 অনুপাতে এই মিশ্র রাসায়নিক খাদ্য তৈরি হবে। এই মিশ্র খাদ্য গাছে কি করবে, প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে এবং ফুলের গুটিতে রূপান্তর করতে কিন্তু সহায়তা করবে। এই মিশ্র খাদ্যটা আপনাদের যাদের ছাদ বাগানে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে, ছোট টবে সবেদা গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 1 টেবিল চামচের 10 ভাগের 1 ভাগ পরিমাণে প্রদান করবেন। এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টব রয়েছে, সেক্ষেত্রে 1/2 টেবিল চামচ বা 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন। এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে 20 লিটারের ড্রাম বা 30 লিটারের ড্রাম বা 200 লিটারের ড্রাম কাটে একটু বড় সাইজের গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5 টেবিল চামচ এই মিশ্র খাদ্য প্রত্যেকটি গাছে প্রদান করবেন। এছাড়া আপনাদের যাদের মাটিতে গাছ রয়েছে, যেগুলো তুলনামূলক ছোট গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 5 থেকে 6 টেবিল চামচ প্রদান করতে পারেন এই মিশ্র খাদ্য। এছাড়া আপনাদের মাঝারি বা বড় যে সকল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 10 থেকে 15 টেবিল চামচ এই মিশ্র খাদ্য প্রত্যেকটি সবেদা গাছে এপ্রিল মাসে প্রদান করবেন। আপনারা এপ্রিল মাসে যেদিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন, অবশ্যই তার আগের দিন গাছের গোড়ার মাটি জল দিয়ে ভিজিয়ে নেবেন এবং তার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন। মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই প্রত্যেকটি গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খুশে নেবেন। নেওয়ার পর প্রত্যেকটি গাছের গোড়া থেকে অন্ততপক্ষে 1 বিয়ত বা 1 হাত দূরত্বে, অর্থাৎ টবের গাছগুলির ক্ষেত্রে একদম টবের ধার বরাবর, মাটির গাছগুলির ক্ষেত্রে অন্তত 1 বিয়ত বা 1 হাত দূরত্বে মিশ্র খাদ্যটা ভালোভাবে ছড়িয়ে দেবেন। এবং এই মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর অবশ্যই দ্বিতীয়বার আরও একবার মাটিটাকে একটু আলতোভাবে আপনারা খুশে দেবেন। দেওয়ার পর বিশেষভাবে খেয়াল রাখবেন, এপ্রিল মাসে এই মিশ্র খাদ্য প্রদানের পর অবশ্যই প্রত্যেকটি গাছের গোড়ার মাটি কিন্তু ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দেবেন। এপ্রিল মাসে প্রত্যেকটি সবেদা গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে কিছু পরিমাণে তরল জৈব সার প্রদান করতে হবে। তরল জৈব সারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কলার খসা ভিজানো তরল জৈব সার। আপনারা সপ্তাহে 2 বার করে প্রত্যেকটি গাছে প্রদান করবেন। এছাড়া বিশেষভাবে খেয়াল রাখবেন, এই এপ্রিল মাসে কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত তরল জৈব সার বলুন বা নাইট্রোজেনযুক্ত জৈব সার বলুন বা নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সার, নাইট্রোজেনযুক্ত কিন্তু কোনো ধরনের খাদ্য আপনারা সবেদা গাছে প্রদান করবেন না। এছাড়াও আপনারা জৈব উপায়ে পটাশ বা বোরন দিতে পারেন। সেক্ষেত্রে কলার খসা ভালোভাবে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে সেটাও কিন্তু আপনারা গাছে প্রদান করতে পারেন, সেটাও একটা পটাশের সোর্স বা উৎস। এছাড়া আপনারা বোরন যদি চান, যে অনুখাদ্যগুলো রয়েছে, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের যে উপরে যে লাল খসা, সেগুলো খসাগুলো সংগ্রহ করে রোদে শুকিয়ে গুঁড়ো করে গাছে প্রদান করতে পারেন, বা খসাগুলো ভিজিয়ে সেই জলটাও কিন্তু গাছে প্রদান করতে পারেন। এই পেঁয়াজের খসার গুঁড়ো বা ভেজানো জল, এটা কিন্তু খুব সুন্দর একটা জৈব অনুখাদ্য উৎস। আপনারা জৈব উপায় বা রাসায়নিক উপায় আপনারা এই খাদ্যগুলি প্রত্যেকটি সবেদা গাছে প্রদান করতে পারেন।
এর পাশাপাশি অবশ্যই এই এপ্রিল মাসে আপনাদের প্রত্যেকটি সবেদা গাছে অবশ্যই একবার পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন। পিজিআর কি করে? সার্বিক প্রেক্ষিতে প্রত্যেকটি সবেদা গাছের গ্রোথ বৃদ্ধি অর্থাৎ নতুন নতুন ডাল পাতা আনতে যেমন সহায়তা করে, পাশাপাশি প্রচুর প্রচুর পরিমাণে কি হয়, ফুল আনতে কিন্তু সহায়তা করে। তাই যেহেতু এপ্রিল মাসে ফুল আসতে শুরু করেছে, তাই প্রত্যেকটি সবেদা গাছে অবশ্যই কিন্তু পিজিআর একবার স্প্রে করতে হবে। কারণ আপনারা দেখবেন মাটির গাছগুলো বা ছাদ বাগানের প্রত্যেকটি গাছে লক্ষ্য করবেন মার্চের মাঝামাঝি সময় থেকে কিন্তু ফুল আসা শুরু হয় এবং এপ্রিল মাস থেকে প্রায় সমস্ত সবেদা গাছে প্রথম সিজনের ফুল আসা শুরু হয়। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন শীতকালে কিছুটা সবেদা গাছে ফুল আসার সংখ্যা কম হয় তুলনামূলকভাবে বর্ষা এবং গ্রীষ্মে যত পরিমাণে আমরা ফুল দেখতে পাই। তবে যদি সার্বিক প্রেক্ষিতে আমরা মাস অনুযায়ী প্রত্যেকটি গাছে যদি সঠিক পরিচর্যা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু সারা বছর ব্যাপী আমরা প্রত্যেকটি সবেদা গাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে ফুল এবং সবেদার ফলন পাবো। এর পাশাপাশি অবশ্যই আপনারা এই এপ্রিল মাসে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড একবার স্প্রে করবেন। ফাঙ্গিসাইডের মধ্যে M45, ম্যানসার, সাব, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড যে কোনো ধরনের ফাঙ্গিসাইড অবশ্যই একবার স্প্রে করবেন। এর পাশাপাশি অবশ্যই আপনারা একবার কীটনাশক স্প্রে করবেন, কারণ এই সময় আপনারা দেখবেন মিলিবাগ, লাল পিঁপড়ে, বিভিন্ন ধরনের কীট পতঙ্গের যে সকল লার্ভা হয় সেই ধরনের কিন্তু পোকামাকড়ের আক্রমণ সবেদা গাছে লক্ষ্য করা যায়। সেজন্য আপনারা ডাইমেথয়েড 30% কম্পোজিশনে রোগর প্লাস টাবগর এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের যে সকল কীটনাশক রয়েছে যেমন আলফামেথ্রিন 10% ইসি বা ফসমিতা ইনসেকটিসাইড 50% ইসি এই সকল কীটনাশক ব্যবহার করতে পারেন। বা আপনাদের কাছে যে কোনো ধরনের যদি কীটনাশক থাকে অবশ্যই আপনারা এই এপ্রিল মাসে একবার স্প্রে করবেন। এই কীটনাশক পিজিআর ফাঙ্গিসাইড ব্যবহারের নিয়ম হচ্ছে পিজিআর স্প্রে করার ঠিক 5 দিন পরে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন, ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক 5 দিন পরে আপনারা কীটনাশক স্প্রে করবেন। এই সময় আপনারা সবেদা গাছের ডালের অগ্রভাগে এক ধরনের সাদা সাদা পোকার আবির্ভাব লক্ষ্য করবেন, এটা হচ্ছে মিলিবাগ। সাধারণত আমাদের এই সবেদা গাছ নয়, আমাদের সমগ্র ছাদ বাগান এবং মাটিতে যে সকল গাছ রয়েছে সেক্ষেত্রে বিভিন্ন সময় এই মিলিবাগের আক্রমণ ঘটে থাকে। আপনারা অনেকেই বলেছেন যে আমরা বিভিন্ন সময়ে প্রচুর পরিমাণে বিভিন্ন কীটনাশক ব্যবহার করেছি, কিন্তু খুব সহজেই এই মিলিবাগের দমন করা সম্ভব হয় না। এই মিলিবাগ কিন্তু কোনো আমাদের দেশীয় পোকা না, এটা একটা বাইরের পোকা, আফ্রিকান পোকা। সাধারণত ক্রমশ বংশ বিস্তারের ফলে এবং গাছের আদান প্রদানের ফলে কি হয়, এক দেশ থেকে অন্য দেশে এই মিলিবাগ পোকা ছড়িয়ে পড়ে। সেজন্য আপনাদেরকে বারবার বলি গাছে জল স্প্রে করার জন্য, কারণ যখন বৃষ্টি হয় বা আমরা গাছে যখন জল স্প্রে করি সেক্ষেত্রে কি হয়, এই মিলিবাগের উপদ্রব কি হয়, কম দেখা যায় গাছে। মানুষের থেকে কি করে, গাছের সব থেকে বেশি ক্ষতি করে থাকে এই মিলিবাগ। যদি কোনো সময় মিলিবাগ মানুষের সংস্পর্শে চলে আসে, অর্থাৎ আমরা অনেক সময় এই মিলিবাগ হাত দিয়ে সরিয়ে দিই বা এর গায়ে হাত দিয়ে গাছটাকে একটু পরিষ্কার করে দিই, সেক্ষেত্রে কি হয়, যদি আমাদের ওই পোকার সংস্পর্শে আমাদের হাত আসে সেক্ষেত্রে আমাদের হাতে চুলকানি হতে পারে বা অ্যালার্জি হতে পারে। এমনকি আপনারা লক্ষ্য করবেন এই মিলিবাগের গায়ে এক ধরনের সাদা সাদা পাউডার থাকে, সেগুলো যদি আমাদের শ্বাস প্রশ্বাসের সংস্পর্শে যদি চলে আসে আমাদের শ্বাসকষ্ট পর্যন্ত কিন্তু হতে পারে। তাই অবশ্যই এই পোকা থেকে সতর্কতা অবলম্বন করবেন। এর জন্য আপনারা 5 লিটার জলের সাথে 1 টাকার যে কোনো কোম্পানির শ্যাম্পু ভালোভাবে পাঁচ করে একটা দ্রবণ তৈরি করে নেবেন। এই যে ক্ষারীয় দ্রবণ এটা কি করে, আপনাদের মিলিবাগকে দমন করতে সক্ষম হয়। সেক্ষেত্রে যদি টবের গাছ হয় সেক্ষেত্রে আপনারা টবের গাছের গোড়ার মাটি ভালোভাবে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে সম্পূর্ণ গাছটাকে ভালোভাবে সপ্তাহে একবার করে স্প্রে করবেন। মাটির গাছগুলোর ক্ষেত্রে মাটিতে তবে এই ক্ষারীয় জল পড়লে গাছের গোড়ায় খুব একটা সমস্যা হয় না, তবে টবের গাছগুলোর ক্ষেত্রে গাছের গোড়ার মাটিতে যদি ক্ষারীয় জল পড়ে একটু সমস্যা হতে পারে, একটু ঢেকে স্প্রে করবেন। সপ্তাহে একবার করে এই ক্ষারীয় জল আপনারা গাছে স্প্রে করবেন, দেখবেন সম্পূর্ণভাবে আপনাদের ছাদ বাগানে যত গাছ রয়েছে প্রত্যেকটি গাছ এই মিলিবাগ থেকে মুক্ত হবে। এর পাশাপাশি অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন এপ্রিল মাসের শুরু থেকে যেভাবে গরম বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং গরমের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ছাদ বাগানে যতগুলি গাছ রয়েছে সবেদা গাছ ছাড়া যে সকল গাছ রয়েছে অবশ্যই প্রত্যেকটি গাছের জন্য মালচিং করবেন। এর পাশাপাশি গ্রিন নেটের ব্যবস্থাপনা গ্রহণ করবেন এবং ছাদ বাগানে যে সকল সবেদা গাছগুলো রয়েছে বা মাটিতে যে সকল সবেদা গাছগুলো রয়েছে অবশ্যই প্রত্যেকটি গাছের গোড়া আপনারা যে চটের বা পাটের বস্তা রয়েছে সেটা দিয়ে আপনারা গোড়া মালচিং করতে পারেন বা খড় দিয়ে মালচিং করতে পারেন, আর শুকনো যে নারকেলের যে খোসাগুলো রয়েছে সেগুলো দিয়ে মালচিং করতে পারেন। অবশ্যই কিন্তু মালচিং এর ব্যবস্থাপনা অবশ্যই এপ্রিল মাসে আপনারা গ্রহণ করবেন। এর পাশাপাশি প্রত্যেকটি গাছে যতটুকু জলের প্রয়োজন অনুপাতে অবশ্যই আপনারা জল প্রদান করবেন, কারণ এপ্রিল মাসে যেহেতু সবেদা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, যদি জলের ঘাটতি দেখা যায় এবং টবের মাটি অতিরিক্ত শুকিয়ে যায় সেক্ষেত্রে কি হবে, সমস্ত ফুল কিন্তু ঝরে পড়ে যাবে। তাই গাছে যতটুকু জলের প্রয়োজন অনুপাতে অবশ্যই প্রত্যেকটি সবেদা গাছে জল প্রদান করতে হবে এবং মাটিতে যে সকল গাছ রয়েছে অবশ্যই আপনারা 20 দিন বা 25 দিন অন্তরে অবশ্যই একবার করে সেচ ব্যবস্থাপনা গ্রহণ করবেন।
প্রথম থেকে ধাপে ধাপে সবেদা গাছের জন্য যে পরিচর্যার কথা বললাম এপ্রিল মাসে, অবশ্যই আপনাদের প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছে এই পরিচর্যাগুলি যদি সঠিকভাবে গ্রহণ করতে পারেন, সার্বিক প্রেক্ষিতে প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে সবেদার ফলন পাবেন। সর্বোপরি প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছে সবেদার ফলন অনেক অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব হবে। সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, প্রত্যেক মাস অনুযায়ী সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আপনাদের এই ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত থাকে, কোনো কিছু জানানোর থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।